আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। একটি টেস্ট ম্যাচ জয় বা একটি টেস্ট সিরিজ জয়ের মাধ্যমে পুরো দেশের ক্রিকেটের সমাধান কিন্তু হয় না, কিন্তু একটি টেস্ট সিরিজ জেতার পরবর্তীতে আরেকটি নতুন টেস্ট সিরিজ খেলতে নেমে প্রথম টেস্টেই বড় ব্যবধানে হেরে গেলে এর মাধ্যমে যে পুরো দেশের ক্রিকেট শেষ হয়ে গেছে সেটাও কিন্তু নয়। আমরা যে অবস্থানে ছিলাম ওই অবস্থানেই আছি। সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হলো পাকিস্তানের বিপক্ষে আমরা টেস্ট সিরিজ জিতেছিলাম, জেতার পরও আমাদের যে দুর্বলতাগুলো ছিল, আমাদের যে ভুলগুলো ছিল, ঠিক অনুরূপ ওই ভুলগুলোই কিন্তু ভারতের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে, ভারতের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে, দুটি ইনিংসেই কিন্তু আমরা দেখেছি ভারতের বিপক্ষে আমরা বিশাল ব্যবধানে আমরা পরাজিত হয়েছি। এই পরাজয়ের কারণে হয়তোবা মনে হচ্ছে আমাদের দেশের ক্রিকেট শেষ হয়ে গেছে। না, শেষ হয়ে যায়নি, কিন্তু সমস্যাগুলোর সমাধান হয়নি। ওই যে সমস্যাগুলো আমরা টেস্ট সিরিজ জেতার সময়ও দেখেছি, সেই সমস্যাগুলো কিন্তু আমরা টেস্ট ম্যাচ হেরে যাওয়ার পরেও ওই একই সমস্যা দেখেছি। আমার দৃষ্টিতে তিনটা সমস্যা নিয়ে আমি আলোচনা করব, যে সমস্যাগুলো টেস্ট সিরিজ জয়ের সময়ও ছিল, টেস্ট সিরিজ পরাজয়ের সময় মানে টেস্টের প্রথম টেস্ট পরাজয়ের সময়ও ওই সমস্যাগুলোই দেখেছি। নাম্বার 1 হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যানদের দুর্বলতা। এটা সব জায়গায় উঠে এসেছে। আমাদের দেশে টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যান, টেস্ট একাদশে আমরা দেখছি 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান, সবগুলোই বাঁহাতি। এবং এই বাঁহাতি ব্যাটসম্যানদের বড় দুর্বলতা হচ্ছে ফাস্ট বোলাররা রাউন্ড দ্য উইকেট বল করলে সেই বলগুলো একটু ইনসুইং, একটু অ্যাঙ্গুলার ডেলিভারি, সেই বলগুলো কিন্তু সামলাতে যে হিমশিম খাচ্ছে। এই দুর্বলতা শুধু যে পাকিস্তান সিরিজে আমরা জিতেছি সেখানে ছিল না, সেটা কিন্তু নয়, সেখানেও ছিল। এর আগে আমরা শ্রীলঙ্কার সঙ্গে খেলেছি টেস্ট সিরিজ ঘরের মাটিতে, সেখানেও ছিল। যেসব উইকেটগুলোতে ফাস্ট বোলাররা সহায়তা পায় সেই টেস্ট ম্যাচে কিন্তু এই সমস্যা আমরা দেখেছি। এটা বাংলাদেশের অন্তত পক্ষে লাস্ট 2-3 বছরের সমস্যা। এই সমস্যা থেকে বাংলাদেশ এই 2-3 বছরও কিন্তু বেরিয়ে আসতে পারেনি। শুধু যে ফাস্ট বোলারের এগেইনস্টে এই সমস্যা এটা কিন্তু নয়, এই ব্যাটসম্যানরা কিন্তু ডানহাতি অফ স্পিনারদের বিপক্ষেও বেশ দুর্বল। সুতরাং একগাদা এই বাঁহাতি ব্যাটসম্যান আমার মনে হয় টপ অর্ডারে খেলানোর আমি কোনো মানেই খুঁজে পাই না। টপ অর্ডার থেকে আমরা বড় সাপোর্ট পাচ্ছি না, তাহলে কেন আমরা একগাদা টপ অর্ডার ব্যাটসম্যান শুধুমাত্র বাঁহাতি ব্যাটসম্যান খেলাবো? এই জায়গায় আমার মনে হয় বড় একটা পরিবর্তন আনা প্রয়োজন। নাম্বার 2 হচ্ছে আমাদের একটা শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এখন আমাদের দেশে ফাস্ট বোলাররা দুর্দান্ত বল করছে, কিন্তু এর পাশাপাশি স্পিনাররা কিন্তু সেই সহায়তা এনে দিতে পারছে না। বিশেষ করে আমাদের দেশের অন্যতম শিল্প হচ্ছে বাঁহাতি অফ স্পিনার। লাস্ট 3টি টেস্ট সাকিব আল হাসান খেলেছেন, সাকিব ভালো করতে পারেনি, এই ড্রাইভার আমি সাকিব আল হাসানকে দিচ্ছি না। এটা আমাদের এন্টায়ার সিস্টেমে এই জায়গায় সমস্যা। আমার কাছে যেটা মনে হয় শুধুমাত্র সাকিবই ওই জায়গায় ভালো করছিলেন। যদি লাল বলের কথা বলি সেখানেও ভালো করছিলেন, সাদা বলে তো অবভিয়াস। সাদা বলে তাইজুল, নাসুম, তানভীর যাকেই নিয়ে আসা হয়েছে কেউই ভালো করেনি এক্সেপ্ট সাকিব আল হাসান। তিনি ভালো করছিলেন, তিনিও কিন্তু ওই জায়গায় এখন ভালো করতে পারছেন না। লাল বলে তো তাইজুল শুধুমাত্র ঘরের মাটিতে ভালো করেন, তাইজুলকে নিয়ে তো অনেক কথা হয়। তার যদি আমরা হোম এবং অ্যাওয়ের পরিসংখ্যানটা একটু দেখি তাহলে বুঝতে পারবো। বিদেশের মাটিতে তিনি একটা উইকেট খরচা করার জন্য প্রায় 80-র উপরে বল খরচ করেন, এবং একটা উইকেটের জন্য অন্তত পক্ষে 48 রান তাকে দিতে হয়। সাকিব উইকেট এই লাস্ট কয়েকটা ম্যাচে তেমন একটা পাননি, কিন্তু সাকিব দেশের মাটিতেও যেমন বিদেশের মাটিতেও তেমন। দেশের মাটিতেও তার অ্যাভারেজ প্রতি উইকেট প্রতি হয়তো 30 রান করে তিনি দেন, বিদেশে মাটিতে সেটা যে হয়তো 30 থেকে 33 রান করে দিয়েছেন উইকেট প্রতি। সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার,
সাকিব দেশের মাটিতেও যেমন করেছেন, বিদেশের মাটিতেও অনুরূপ পারফর্ম করেছেন। আমরা যে তাইজুলকে নিয়ে আসলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমার কাছে মনে হয় না। নাম্বার 3, এই জায়গায় কিছুটা উন্নতি হয়েছে কিন্তু এখনো নট আপ টু দ্য মার্ক। সেটা হচ্ছে ফিল্ডারদের কাছ থেকে আসানোর পারফরমেন্স কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে একদমই পাই না। দেখুন, ভারত সেকেন্ড ইনিংসে কথা বলি, বাংলাদেশ যখন বেশ ওপেনিং পার্টনারশিপটা দাঁড়িয়ে গিয়েছে, বলাররা কিন্তু উইকেট তুলতে পারছিল না। যে উইকেটটা ভারত প্রথম উইকেট নিয়েছে সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা ক্যাচের মাধ্যমে, এবং বাংলাদেশের প্রথম 4টে উইকেটের 3টি ক্যাচ আউট কিন্তু অসাধারণ ক্যাচ নিয়েছে ফিল্ডাররা। এই ফিল্ডারদের থেকে একটা সাপোর্ট যদি বাংলাদেশের বলাররা যদি না পায়, তাহলে কিন্তু টেস্ট ম্যাচে ভালো করাটা কঠিন। আমি একটু এক্সাম্পল নিয়ে আসি। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যে প্রথম টেস্ট ম্যাচটি জয়লাভ করে, সেখানে ফার্স্ট ইনিংসের শুরুতে 2-3টি উইকেট বাংলাদেশ যেভাবে তুলেছিল বাংলাদেশের ফিল্ডারদের অবদানে, ধরুন প্রথম ক্যাচটি আব্দুল্লাহ শফিক, তার ওই ক্যাচটি গালি অঞ্চল থেকে জাকির হাসান যেভাবে নিয়েছিলেন, বা উইকেটের পিছনে লিটন কুমার দাস যে ক্যাচগুলো নিয়েছিলেন, দুর্দান্ত। ওই একটা মোমেন্টাম কিন্তু টেস্ট ম্যাচের শুরুতেই বাংলাদেশ পেয়েছিল, সেটা বাংলাদেশ আস্তে 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 আরো ভালো করতে থাকে। এই দুর্বলতাগুলো কিন্তু বাংলাদেশের কোনো সময় কেটে ওঠে নাই। পাকিস্তানের সঙ্গে সিরিজ জিতেছি, সেখানেও ছিল, ভারতের সঙ্গে প্রথম টেস্ট হেরে গেছি, এই দুর্বলতা এখানেও আছে।